কেবল নিরাপত্তার মিথ্যা দোহাই দিয়ে শুধুই নারীদের উপর সান্ধ্য আইন চাপিয়ে দেওয়া হয় কেন? কিন্তু সেই একই নিরাপত্তা কি ছেলেদের ক্ষেত্রে প্রয়োজন হয় না? সবচেয়ে বড় প্রশ্নটি হলো, মেয়েরা কোথায় এবং কাদের কাছে নিরাপদ নন, আর তারা নিরাপদ নন কেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের অবরোধ বাসিনী আন্দোলন শিক্ষাঙ্গনের এক পচে যাওয়া ব্যবস্থাকে সরাসরি কাঠগড়ায় দাঁড় করিয়েছে। বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় অথবা কলেজে যেখানে মেয়েদের আবাসিক হল রয়েছে, তার প্রায় সবখানেই এই শ্বাসরুদ্ধকর সান্ধ্য আইনের মতো অঘোষিত কারফিউ জারি আছে। উচ্চশিক্ষার বিদ্যাপীঠগুলো কেন শুধু মেয়েদের জন্যই সন্ধ্যার পর জেলখানায় পরিণত হবে? দেশের সংবিধান নারী ও পুরুষের সমান অধিকারের কথা বলে। সংবিধানে এই সমতার সুস্পষ্ট প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও কেবল নিরাপত্তার মিথ্যা দোহাই দিয়ে শুধুই নারীদের উপর সান্ধ্য আইন চাপিয়ে দেওয়া হয় কেন? এটা কোনোভাবেই নারী কল্যাণ তো নয়, বরং এটি নির্জলা পিতৃতান্ত্রিক চিন্তাভাবনার একটি নগ্ন প্রকাশ। নিরাপত্তার খোড়া যুক্তি দেখিয়ে ছাত্রীদের ওপর এই আইন জারি রাখা হয়েছে, কিন্তু সেই একই নিরাপত্তা কি ছেলেদের ক্ষেত্রে প্রয়োজন হয় না? বিপদ কি কেবল নারীদের জন্যই রাতের রাস্তায় ওত পেতে থাকে? সবচেয়ে বড় প্রশ্নটি হলো, মেয়েরা কোথায় এবং কাদের কাছে নিরাপদ নন, আর তারা নিরাপদ নন কেন? সাধারণ ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারার চরম ব্যর্থতা সম্পূর্ণভাবে রাষ্ট্রের এবং স্ব ক্যাম্পাসের প্রশাসনের। নারী হোক বা পুরুষ, প্রতিটি নাগরিকের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের পবিত্র দায়িত্ব। নিজেদের সেই গাফিলতি ঢাকতে উল্টো নারীদেরই খাঁচায় বন্দি করে রাখা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। আমাদের নারী শিক্ষার্থীরা অনেক বেশি আত্মনির্ভরশীল ও বাস্তবমুখী। তারা শুধু শ্রেণীকক্ষেই বন্দী নন, অনেকেই নিজেদের জীবিকা এবং পড়াশোনার সম্পূর্ণ খরচ নিজেদের উপার্জিত অর্থ থেকেই মেটান। এজন্য তাদের প্রতিনিয়ত টিউশনি অথবা খণ্ডকালীন চাকরির ময়দানে ঘাম ঝরাতে হয়। সেখান থেকে কর্মক্ষেত্র বা কাজের প্রয়োজনে দেরিতে ফেরা তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ, যা সরাসরি তাদের শিক্ষা এবং টিকে থাকার লড়াইয়ের সাথে সম্পর্কিত। অভিভাবকেরাও খুব ভালোভাবে বোঝেন যে প্রাপ্তবয়স্ক নাগরিক হিসেবে তাদের কন্যারা নিজেদের জীবনের ভালো মন্দের সিদ্ধান্ত নিজেরাই নিতে পারেন। অথচ বিশ্ববিদ্যালয়গুলোতে নারীদের বাস্তবতা অত্যন্ত করুণ। ন্যায্য প্রয়োজনে দেরি করে হলে ফিরলেও ছাত্রীদের প্রতিনিয়ত সীমাহীন মানসিক হেনস্থার মুখে পড়তে হয়। গেটে দাঁড় করিয়ে প্রাতিষ্ঠানিক পাহারাদাররা বুক ফুলিয়ে বলেন, কোনো ভালো ঘরের মেয়েরা নাকি এত দেরিতে বাইরে থাকে না। একটি জ্ঞান চর্চার কেন্দ্রে এমন আপত্তিকর চরিত্র হনন অভাবনীয় অপরাধ। শুধু তাই নয়, নিতান্ত জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়ার দরকার পড়লেও অনুমতির নামে পদে পদে তৈরি করা হয় অযৌক্তিক জটিলতা এবং করা হয় অহেতুক সময়ক্ষেপণ। হলগুলোর ভেতরের লিঙ্গভিত্তিক বৈষম্য আরও ভয়ঙ্কর। ছেলেরা যে কোনো সময় নিজেদের হলে অভিভাবক বা অতিথি নিয়ে আসার ও রাখার প্রিভিলেজ পেয়ে থাকেন। অন্যদিকে মেয়েদের হলে কোনো অভিভাবক এলে তাদের কোনোভাবেই রাত যাপন করতে দেওয়া হয় না। ছেলেরা চাইলেই নিজেদের রুম বাদে অন্য যে কোনো হলে বা বন্ধুদের রুমে গিয়ে নির্দ্বিধায় থাকতে পারেন। অথচ মেয়েদের বেলায় নিজ রুম বাদে অন্য হলে বা অন্য কারো রুমে রাত কাটানো ঘোরতর নিয়মভঙ্গ হিসেবে গণ্য করা হয়। এই বন্দিদশা থেকে মুক্তির উপায় যে নেই তা কিন্তু নয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা আমাদের সামনে একটি উজ্জ্বল নজির স্থাপন করেছেন। সেখানে মেয়েরা সম্পূর্ণ ভিন্ন একটি স্ট্র্যাটেজি ব্যবহার করে শক্তিশালী প্রতিরোধের মাধ্যমে অনেক আগেই সান্ধ্য আইনের প্রাচীর ভেঙে বাইরে আসতে পেরেছেন। তাদের এই সফলতার দৃষ্টান্ত চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, সদিচ্ছা থাকলে শেকল ছাড়াও শৃঙ্খলা রক্ষা সম্ভব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে ওঠা সান্ধ্য আইন বাতিলের দাবি আজ গোটা দেশের বিবেককে ধাক্কা দিচ্ছে। বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানের কোনো হলেই এই বৈষম্যমূলক সান্ধ্য আইন বিন্দুমাত্র থাকা উচিত নয়। সাংবিধানিক কাঠামোকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একজন প্রাপ্তবয়স্ক নারীকে সন্ধ্যার পর নিরাপত্তার অজুহাতে শেকল পরিয়ে রাখা চরম অন্যায়। প্রশাসনকে অবিলম্বে নারী শিক্ষার্থীদের আটকে রাখার বদলে চারপাশের প্রকৃত নিরাপত্তা নিশ্চিতে মন দিতে হবে। অধিকার আদায়ের এই দুর্বার লড়াইয়ে সব বাধা ছিন্ন হোক। সময়ের অন্য পাঠ দেখুন, থাকুন ঢাকা পেপারসের সাথে।